সো হে গাইজ, ওয়েলকাম ব্যাক এ নিউ ব্লগ। আর আমি আবারও চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে, ঠিক আছে। সো আজকে আমি একটা জায়গায় যাচ্ছি যেখানে এর আগেও আমি একবার ভিডিও বানিয়েছি, ওটা শর্ট, আর আজকে হবে লং ভিডিও, ঠিক আছে, সেখানকার। আর আজকে আমার সাথে আছে হ্যাপি, তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক, বেশি কথা না বাড়িয়ে। গ্রাম প্রকৃতির অন্য দিক, কেননা সবুজ সবুজ এবং ছোট ছোট পুকুর সব এই গ্রামেই দেখা যায়। চারিপাশে কতই না ক্ষেত, কত সুন্দর। আর গাইজ, আমরা এখন জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছি, ঠিক আছে। এর আগেও দেখেছো তোমরা যে মানে ডান্সিং যে ব্রিজটা ছিল, আমি এর আগে ভিডিও বানিয়েছি, শর্ট ভিডিও, ওখানে যাচ্ছি আজকেও, ঠিক আছে। তো বেশি ঠিক আছে না করে যাওয়া যাক। আমরা চলে এসেছি, ঠিক আছে, প্রায়। আর এখানকার যে সবুজ সবুজ সব চারিপাশে জঙ্গল আর এই যে ক্ষেত আমাদের মানে পার্ট, তো আলাদা একটা ফিলিংস। তোমরা যারা শহর থেকে দেখছো তারা হয়তো এটা মিস করছো, আর আমরাও শহরকে মিস করছি, কারণ ওখানে অনেক ক্লিন থাকে, ঠিক আছে, পরিষ্কার থাকে, আবার বড় বড় বিল্ডিং যেটা। এই যে বট গাছ, এগুলো দেখতে কতই না ভয়ঙ্কর লাগে। তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। ফাইনালি আমরা আমাদের গন্তব্যের খুবই কাছাকাছি চলে এসেছি। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও, আর অবশ্যই কষ্ট করে হলেও একটা লাইক দিয়ে যেও। সো গাইজ, আমরা চলে এসেছি, ঠিক আছে, লোকেশনে। আর এখন এখানকার যে ভিউ তোমাদেরকে দেখাবো। আমরা এবার এই সাইডটাই যাব, আর তার আগে তোমাদেরকে ফার্স্ট দেখিয়ে দিই কোথায় আসলাম আমরা, ঠিক আছে। সো আমরা চলে এসেছি, আর তোমরা তো দেখতেই পেয়ে গেছো কোথায় মানে আসলাম আমরা, ঠিক আছে। এখানে অনেক একটা সুন্দর জায়গা এটা, মানে এর আগেও এসেছি, অনেক সুন্দর লেগেছে। আর যে ডান্সিং ব্রিজটা যেটা বলেছি সেটা হচ্ছে আমাদের সামনে আছে, ঠিক আছে। এখানে যখন এর উপর দিয়ে যখন কোনো গাড়ি যায়, বাইক কিছু এসব, তো মানে ডান্স করতে লাগে যে মানে এই ব্রিজটা, ঠিক আছে। নৌকার ওইটাতেও যাব আমরা। তার আগে দেখতে পাচ্ছ সব এখন পাট দেওয়ার সময় হয়ে গেছে, মানে জাগ দেওয়ার সময়। এই পাট জাগ দেওয়ার সময়, আচ্ছা, পাট জাগ দেওয়ার সময় হয়ে গেছে। আর তোমরা দেখতে পাচ্ছ সব পাট একদম লাইন দিয়ে জাগ দিয়ে দিয়েছে। সো গাইজ, তোমাদের এই জায়গাটা কেমন লাগলো প্লিজ কমেন্টে বলে দাও। আর আমি এখন হ্যাপিকে জিজ্ঞেস করবো যে ওর কেমন লাগলো। এটা ফার্স্ট, ও এখানে ফার্স্ট এসেছে আজকে, ঠিক আছে, আমার সাথে আসলো, ওর এক্সপিরিয়েন্সটা কেমন এখানকার। সো ওকেই দেখি, কেমন লাগলো তোমার এই জায়গাটা? অনেক অনেক সুন্দর জায়গা এখানটায়। আর এখানটায় অনেক সুন্দর জায়গা, এখানটায় ভালো লাগছে এসে, খুব ভালো লাগলো এসে। জানতামই না এখানটায় জায়গাটা আছে তা নেশার জন্য। আর এখানকার স্থানীয় যারা, তো আমরা হয়তো চিনে গেছো কোথাকার, ঠিক আছে। যদি আমার ভিডিও দেখো তাহলে মানে চিনেই থাকবে এই জায়গাটা কোথাকার, ঠিক আছে। তো আমরা এখন ওই নৌকাটার কাছে যাব, ঠিক আছে। যাওয়া যাক ওই নৌকার কাছে। তো আমরা এখন নিচে যাচ্ছি, ঠিক আছে। কোনটা দিয়ে যাবা? এটা দিয়ে চলো না, ওইটা দিয়ে। সো এখানে অনেক সুন্দর জায়গা, ঠিক আছে। এখানকার স্থানীয়রা তোমরা আসতে পারো, মানে এসেছো কি জানি না, অবশ্যই আসবে এখানটায়। আর এটা হচ্ছে কোন নদী জানি না, কোন নদীর শাখা। ওই সাইডটা হচ্ছে কুশাবাড়িয়া ঘাটের যে ব্রিজ সেটা, আর এটা হচ্ছে ফিরোজপুর, এমনটা শুনেছি একবার, ঠিক আছে। এই জায়গাটার নাম হলো জল। জল এটা। তো এই জায়গাটার নাম হচ্ছে জল, ঠিক আছে, শুনতে পেয়ে গেছো তোমরা। আর দেখো এমন একটা এখানে, মানে পড়ে যাবে না তো, সাবধানে। সেরা জায়গা এখানটায়। বাহ, অনেক পুরনো, হ্যাঁ, অনেক পুরনো, অনেক। দেখো ভেঙে গেছে তো, ভেঙে যাবে না তো। এই সাইডে আসো না, এই সাইডে করা আছে, ভেঙে যেতে পারে। এই হ্যাপি, চাবিটা নিয়ে এসছো তুমি বাইকের? হ্যাঁ, কই, না সত্যি না শুনি? টানাও। ওকে, সো চাবিটা নিয়ে এসেছে, যাই হোক। আর এখানকার পানিগুলো দেখো ভাই, মানে কতটা ক্লিন। হয়তো ডিএসএলআর ক্যামেরা তো আমার, তোমরা নাও দেখতে পারো, কোনো অসুবিধা নেই ইনশাল্লাহ। মোবাইল, ভালো একটা ক্যামেরা ফোন কিনবো। তোমাদের তোমাদের ভালোবাসা চাই, প্লিজ ভালোবেসে একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ঠিক আছে। আর এখানকার মানে ভিউটা এত সুন্দর কি বলবো। আমরা এখন এই নিচে আসলাম, ব্রিজটা হচ্ছে এইটা, ঠিক আছে। বগের ভিডিও নাকি? বগটা সেরা লাগছে, দেখো ডিএসএলআর থাকলে হতো। তো বগের কাছে যেতে যেতে বগটা উড়ে যাবে। সাবধানে, অত স্পিড গেলে থাকে, এমনি থাকবে না। চলে গেল।
ও ফাইনালি বকটা ফ্লাই করলো, তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে, ঠিক আছে। আর আমি তোমাদেরকে যেটা বলছিলাম যে শহরে যেটা তোমরা পাবে সেটা গ্রামে পাবে না, আর গ্রামে যেটা পাবে সেটা শহরে পাবে না। গ্রামে কি পাবে, মানে এই যে এত মানে চাষবাস সব গ্রামে হয়, শহরে অত হয় না, ঠিক আছে। আর শহরে অবশ্যই ক্লিন থাকে, আর গ্রামে অতটাও ক্লিন থাকে না অবশ্য, ঠিক আছে। আর এই যে আমাদের পাশে দেখতে পাচ্ছ কত সুন্দর একটা নদী এখানে, এই নদীটার আমি নাম জানি না, তবুও একটা কি বলবো, যাই হোক এটা একটা নদী, নদীর শাখা, ঠিক আছে। সো এনজয় করো তোমরা ভিডিওটাকে। গ্রামের সৌন্দর্যই মানে একটা আলাদাই ফিলিংস। এই যে মাছ ধরা এতে চড়ে, আর এই যে সবুজ সবুজ চারিপাশে এবং পাশে নদী, গ্রামের আলাদা একটা ফিলিংস নিয়ে আসে। আর তোমাদেরকে একটা ইনফরমেশন দিয়ে রাখি, ঠিক আছে, যে পাটের ব্যাগ বস্তা এসব যেভাবে তৈরি হয়, প্রথমে পাট এইভাবে বোনা হয়, ঠিক আছে, তারপরে বড় হয়ে যাবে, তারপরে পাটগুলোকে কেটে তারপরে পানিতে এইভাবে, তোমরা দেখতে পাচ্ছ এখানে অনেকেই পাট জাগ দিয়েছে, ওই সাইডেও তোমাদের দেখালাম। তো প্রথমে এইভাবে পাটগুলোকে জাগ দিয়ে দিবে, কাদা, তারপরে এর উপর বস্তা অনেক কিছু রাখবে যাতে পানির নিচে ডুবে থাকে, ঠিক আছে, তাহলে পাটটা জাগ হবে আস্তে আস্তে। সো এইভাবে পাটটা জাগ হয়ে যাবে, তারপরে বিনাবে পাটটা, তারপরে কার পার্সেল করবে, ঠিক আছে, শুকিয়ে। তারপরে তোমাদের জন্য যে ব্যাগ বস্তা এসব পাটের যেসব জিনিস তৈরি হয় ইত্যাদি সব বানানো হয় এইভাবে, ঠিক আছে। গ্রামে পাট জাগ দেওয়ার জন্য নদী নয়তো কোনো পুকুর প্রয়োজন হয়। এটাই হচ্ছে গ্রাম, এটাই গ্রামের পরিচয়। এই বাঁশের ব্রিজটা বানিয়ে অনেক উপকার, কেননা বাইক সাইকেল নয়তো মানুষ একদিক থেকে অন্যদিকে পার হয়। সো গাইজ আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কোনো এক অসাধারণ ভিডিও বা দারুণ ভিডিও নিয়ে, ঠিক আছে। সো ভালোবেসে প্লিজ একটা লাইক করে দাও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। সো বাই বাই।